অথবা 2 রাত হুজুরা খানা থেকে বের হইয়া মসজিদে গিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন নাই। আল্লাহ রাসূল অসুস্থ ছিলেন, এজন্য তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন নাই। এই বিষয়টা লক্ষ্য করলো একজন মহিলা, নাম তার উম্মে জামিল। এই মহিলা আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি লক্ষ্য করেছি 1 রাত অথবা 2 রাত তুমি মসজিদে গিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারো নাই। বুঝে গেছি তোমার কাছে যেই শয়তান আসতো, ওই শয়তান মনে হয় তোমার কাছে আর আসে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূলের কাছে কোরআনুল কারীমের ওহী নিয়ে আসতেন কে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলছে তোমার কাছে যেই শয়তান আসতো, ওই শয়তান মনে হয় তোমার কাছে আর আসে না। এই কথা শোনার পরে রহমাতাল লিল আলামিনের মনটা খারাপ হয়ে গেল। ওদিকে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা লক্ষ্য করলো আল্লাহর রাসূলের কাছে কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে গেছে। তাফসীরের ভিতরে এসেছে সূরাতুদ দুহা নাজিল হওয়ার আগে আল্লাহর রাসূল অসুস্থ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বিশ্রাম দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য কিছুদিন ওহী বন্ধ রেখেছিলেন। কিছুদিন ওহী বন্ধ থাকার কারণে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ওরা ছিল আমার রাসূলের দুশমন, ওরা ছিল বাতিল। কথা বলেন। এখন আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের বংশধরেরা বাংলাদেশে এখনো আছে না নাই? হক আর বাতিলের লড়াই, এটা তো শুধু আমরা এখন দেখতেছি তা নয়। হক আর বাতিলের লড়াই এটা পূর্বেও ছিল, এখনো হকের পক্ষে স্লোগান দিবে এক শ্রেণীর মানুষ, আরেক শ্রেণীর মানুষ হকের বিপক্ষে স্লোগান দিবে। কিয়ামত পর্যন্ত হকের পক্ষে হকের বিপক্ষে লোক থাকবে, আছে না নাই? হকের পক্ষে স্লোগান দিয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছিল ইবলিস শয়তান, হকের পক্ষে স্লোগান দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছিল নমরুদ শয়তান। ঠিক কিনা? আরো জোরে বলে। হকের পক্ষে স্লোগান দিয়েছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছিল ফিরাউন। হকের পক্ষে স্লোগান দিয়েছিল আপনার আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর হকের বিপক্ষে স্লোগান দিয়েছিল আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। এখন আপনারা বলুন তো, হকের বিপক্ষে যারা স্লোগান দিয়েছিল তারাই যুগে যুগে মানুষের কাছে অপমানিত হয়েছে, ঘৃণিত হয়েছে। আর হকের পক্ষে যারা স্লোগান দিয়েছে, এই পৃথিবী যতদিন আছে এই পৃথিবীবাসী তাদের কথা ভুলবে না। তাহলে আমরা কি হকের পক্ষে থাকতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন তো হাত উঁচু করে তাকবীর দিয়ে দেখান। কই, আমি আগেই বলেছি আপনারা হলেন তেল আর আমরা হলাম মেশিন। তা তেল দিলে তো আওয়াজ কে? আবার নারাই তাকবীর, হাত উঁচু করে। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, সবার মুখে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। কিছুদিন ওহী বন্ধ থাকার কারণে আল্লাহ পাক
রব্বুল আলামিন নবীজিকে বিশ্রাম দেওয়ার জন্য ওহী বন্ধ রেখেছিলেন। আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এক জায়গায় বসে গেল, বলছে শোন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে অপমানিত লাঞ্ছিত করার সুযোগ অনেকদিন পাই না, আজকে সুযোগ পেয়েছি, সবাই চল। আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে গেল। আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার জন্য ভ্যাসকায়া ভ্যাসকায়া বলছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোন, বুঝে গেছি তোর কাছে ওহী আসা বন্ধ হয়ে গেছে, আল্লাহর সাথে তোর আর কোনো সম্পর্ক নাই। বলেন নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের ওহী বন্ধ হয়ে যাওয়ার কারণে তুমি আর কোরআনের নতুন আয়াত তেলাওয়াত করে শোনাতে পারছো না। বুঝে গেছি আল্লাহর সাথে তোমার আর কোনো সম্পর্ক নাই। এই কথা যখন বললাম, রহমাতাল লিল আলামিনের মনটা এত খারাপ হয়ে যায়, নবীজি চোখ দিয়া পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার রসুলের মনটা খারাপ, ওহী বন্ধ থাকার কারণে মক্কার ইহুদিরা আমার রসুলকে অনেক কষ্ট দিয়েছে, আর আমার রসুলের মনটা যদি খারাপ থাকে আমি আল্লাহর কুদরতি দিলে সহ্য করতে পারি না। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কোরআনুল কারীমের ওহী নিয়ে হাজির হয়ে গেল। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করেছেন, আপনি মন খারাপ করবেন না। ওই মক্কার কাফেররা যে যা বলো, মক্কার কাফেররা বলেছে আল্লাহ আপনাকে ভুলে গিয়েছে। না নবী, আল্লাহ আপনাকে ভুলে নাই, আল্লাহ আপনার উপরে অখুশি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা দুহা নাজিল করেছেন। তেলাওয়াত শুরু করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া। এ আমার ভাইজান, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূরাতুদ দুহা তেলাওয়াত করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন। আল্লাহ রাসূল মাথাটা উঠালেন, নবীজির মনটা ভালো হয়ে গেল। কি কারণে ভালো হলো? কারণ আমার আল্লাহ তার রাসূলের মনটা ভালো করার জন্য আল্লাহ বললেন, ওয়াদ-দুহা, দিনের প্রথম ভাগের কসম, দিনের শুরুর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত যখন অন্ধকার হয়ে যায়, রাত যখন নিঝুম নিঝুম হয়ে যায়, ওই অন্ধকার রাতের কসম। কসম খেলেন কে? তাফসিরে রুহুল মানির ভিতরে এসেছে, 422 নাম্বার পৃষ্ঠা খুলে দেখবেন। আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি তিনি সূরাতুদ দুহার তাফসীর করতে গিয়ে লিখেছেন, আদ-দুহার দ্বারা আমার রাসূলের নূরানি চেহারার কসম আমার আল্লাহ খেয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? ওয়াল-লাইলি ইযা সাজার দ্বারা আমার রাসূলের কালো কালো চুলের কসমকে আমার আল্লাহ বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
দিনের কসম, রাতের কসম, নূরানি চেহারার কসম, কালো কালো চুলের কসম, কসম খেয়ে আমার আল্লাহ বললেন, কাফেরদের জবাব দিলেন। কাফেররা বলল আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে। আর আমার আল্লাহ বললেন, ও নবী, আমি আপনাকে ভুলি নাই, আমি আপনার উপরে অখুশি নই। নারায়ে তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। যতবার কাফের মুশরিকেরা আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ কোরআনে সূরা আয়াত নাজিল করে কাফেরদের জবাব দিয়েছে। আমার নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআন প্রচার করার কারণে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে আমার রসুলকে যতবার পাগল বলা হয়েছে, আমার নবীকে ধর্মত্যাগী বলা হতো, আমার নবীকে জাদুকর বলা হতো, আমার নবীকে বিপদগামী বলা হতো, আমার আল্লাহ কোরআনে সূরা নাজমি নাজিল করলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, তারকা অস্তমিত হওয়ার কসম, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহু আকবার। আমার রাসূল বিপদগামী নয়, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রাসূল নিজে থেকে কোনো কথা বলে না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি আল্লাহ যেটা বলি সেইটা আমার নবী বলে। তাফসীর বুঝতে হবে। নবীজিকে মক্কার কাফের মুশরিকেরা কষ্ট দিয়েছে, আমার রাসূলের মনটা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহা নাজিল করে কসম খেয়ে ৩য় নাম্বার আয়াতে মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, কাফেরদের জবাব দিলেন, ঠিক কিনা? ৪র্থ নাম্বার আয়াতে আমার আল্লাহ এইবার নবীকে পথ দেখালেন, সান্ত্বনা দিলেন। কি বলে সান্ত্বনা দিলেন? আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়াতে যে যা বলুক আপনি মন খারাপ করবেন না, যে যা বলুক। ও নবী, দুনিয়াতে তো অল্প কয়েকদিনের জন্য আপনি থাকবেন, দিন প্রতিষ্ঠার আন্দোলনে আপনি এগিয়ে যান, কালেমার দাওয়াত আপনি দিতেই থাকেন। কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক পথে থাকার কারণে মানুষ আপনাকে পাগল বলবে, ধর্মত্যাগী বলবে। ও নবী, হকের পক্ষে থাকার কারণে জেল খাটাও লাগতে পারে, হকের পক্ষে থাকার কারণে নিজের মক্কা, নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগতে পারে। আপনি মন খারাপ করবেন না, কারণ এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আমি এই দুনিয়ার চাইতে পরকালে আপনাকে সম্মানিত করব, আমি আল্লাহর পরে হবে আপনার স্থান। সুবহানাল্লাহ। আমার রসুলকে, রসুলের পাওয়ার দেখে, মুজিজা দেখে আমার রসুলকে পাগল বলত, ধর্মত্যাগী বলত। কারণ আমার রহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ এত মুজিজা দিয়েছে যা অন্য কোন নবীকে আমার আল্লাহ দেয় নাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার রসুলের হাতের ভিতরে যে পাওয়ার ছিল অন্য কোন নবীর ছিল না, আমার রসুলের চোখে যে পাওয়ার ছিল অন্য কোন নবীর ছিল না। ছিল নাকি? আমার রসুলের মুখের থুতুর ভিতরে যে পাওয়ার ছিল অন্য কোন নবীর ছিল না। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে সঙ্গে নিয়া আল্লাহ রসুল দাওয়াতি কাজে গেলেন। পথের ভিতরে বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে একটু ঘুমালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আওয়াজ আসলো, ডুগরিয়ে ডুগরিয়ে কান্নার আওয়াজ।
আল্লাহ রাসূল চোখটা খুলে দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আল্লাহ রাসূল বললেন, আলী রে, ও আলী, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? বাড়ির কথা মনে পড়েছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়ে বলছে, নবী গো, না নবী না, আমি আমার রাহমাতাল লিল আলামিনের সাথে আছি, বাড়িঘর পরিবার সব ছেড়ে দিয়ে আছি, বাড়ির কথা মনে পড়ে নাই। তাহলে কি জন্য কাঁদো আলী, বলো, ক্ষুধা লেগেছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি, সারাদিন দিন প্রচারের জন্য মানুষের কাছে গিয়েছি, ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এজন্য একটু বিশ্রামের জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। ও নবী, সূর্যটা কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে, আজকে আসরের নামাজটা আমার কাজা হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি, আসরের নামাজটা আমার কাজা হয়ে গেলে আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহর নবী বললেন, আলী কেঁদো না, মন খারাপ করো না, খামোশ হও, আমি রাহমাতাল লিল আলামিন তোমার সাথে আছি, তোমার আজকে আসরের নামাজ কাজা হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো, কিছুক্ষণের মধ্যেই সূর্যটা অস্ত যাবে, তাহলে আসরের নামাজ কিভাবে থাকবে? নবী বলে, প্রশ্ন কম, আমার হাতের দিকে তাকাও, প্রশ্ন কম, হাতের দিকে তাকাও। এ আমার বাজান, আল্লাহ রাসূল উঠে বসলেন, পশ্চিম আকাশের দিকে সূর্যটা অস্ত যাচ্ছে, নবী যেইভাবে হাতটা পাঠাই দিলেন, বরকতি হাত, আল্লাহু আকবার, রাহমাতাল লিল আলামিন, পশ্চিম আকাশে হাতটা পাঠাই দিয়া সূর্যের দিকে তাকায়া আমার রাহমাতাল লিল আলামিন মনে মনে কি যেন বললেন, আর হাতটা উপরে টান দিলেন। পশ্চিম আকাশে অস্ত যাওয়া সূর্যটা বাহার উদিত হওয়া শুরু হয়ে যায়। আরো জোরে, আমার নবীর পাওয়ার আছে না নাই? এ যুবক, কথা বলেন, আমার নবীর পাওয়ার আছে না নাই? আমার নবীর চোখের ভিতরে পাওয়ার আছে না নাই? আল্লাহ রাসূল যখন শবে মিরাজ থেকে আসলেন, কাফের বেঈমানদের সামনে বললেন, আমি শবে মিরাজে গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, শবে মিরাজ থেকে আসার পরে আমি দেখি যেই দরজা দিয়ে আমি বের হয়েছিলাম ওই দরজার কড়াটা নড়তে ছিল, যেই বিছানায় আমি শুয়েছিলাম এসে দেখি সেই বিছানাটা এখনো গরম গরম আছে, যেই পানি দিয়ে আমি উজু করেছিলাম উজুর পানি গড়ায় গড়ায় নিচের দিকে যায়, আমি এসে তাই দেখি আবু জাহেল বলছে, মুহাম্মদ, এতদিন মানুষের সামনে তোমার নামে প্রচার করেছে তুমি পাগল, উপযুক্ত প্রমাণ পাই নাই, আজকে পেয়ে গেছি। লোকজন সবাই হাজির, আল্লাহ রাসূলকে অপমানিত করবে, বলছে, মুহাম্মদ, বিশ্বাস করব তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, ভালো কথা, বলো তো এই বাইতুল মুকাদ্দাসের কতগুলি দরজা, কতগুলি জানালা, কতগুলি খুঁটি, কি কি আছে বর্ণনা দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের খবর জানে কে? ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ আস্তে বললেও শুনি, জোরে বললেও শুনি, মনের ভিতরে কল্পনা জল্পনা করলেও জানে কে। এই যে ময়দানে আমরা বসে আছি, আমাদের অন্তরের খবর জানে কে? কে জানে?
আল্লাহ জানে না? মাটির নিচে কে কি আছে জানে কে? আসমানের উপরে কি আছে জানে কে? মানুষের অন্তরের খবর পর্যন্ত মান আল্লাহ জানে। খায়নাতুল আয়ুনি ওয়া মা তুকফিস সুদূর। সম্মানিত ভাইরা আমার প্রিয় বাবাজিরা, আল্লাহ রসুল মনের মনে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজের ইমামতি দায়িত্ব পালন করেছিলাম, কিন্তু আল্লাহ কতগুলি দরজা, কতগুলি জানালা, কতগুলি খুঁটি, এগুলো তো আমি গুনি নাই। আল্লাহ আমি কিভাবে বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আমি আপনার চোখের ভিতরে এত পাওয়ার দিলাম, বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে তুলে ধরলাম। ও বন্ধু, আল্লাহ বলছে, ও দোস্ত, বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে তুলে ধরলাম, আপনি দেখতে থাকুন আর বলতে থাকুন কতগুলি দরজা, কতগুলি জানালা, কতগুলি খুঁটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে সব কিছু যখন বলে দিল, কাফেররা বলছে, মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর আগে জানা ছিল না। নাউজুবিল্লাহ। কেন আমার নবী চাঁদ দুই খণ্ড করেছিল না? কাফেররা এসে বলছে, মুহাম্মদ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করবো যদি তুমি চাঁদ দুই ভাগ করতে পারো। নবীজি আল্লাহকে বলেন, আল্লাহ চাঁদ দুই খণ্ড করতে পারলে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ বললেন, বন্ধু ওই চন্দ্র বানিয়েছি, আপনাকে না বানালে ওই চন্দ্র বানাতাম না। চন্দ্র চলে আমার হুকুমে, সুবহানাল্লাহ। সূর্য চলে আমার হুকুমে। নবীজি আপনি আঙ্গুল ইশারা করেন, চাঁদ দুই খণ্ড করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমার সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে কালেমার দাওয়াত দিতে গেলেন। পথের ভিতরে পানি শেষ হয়ে গেল। এবার সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, নবীজি খাবারের পানি নাই, পানি শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন, যাও গ্রামে গঞ্জে খুঁজে দেখো কোথাও পানি পাওয়া যায় কিনা। সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেল। অনেক সময় খোঁজাখুঁজির পরে কোনো পানির ব্যবস্থা হলো না। এবার সাহাবায়ে কেরাম ফিরে আসলো, নবীজি কোথাও পানির সন্ধান পাওয়া গেল না। আল্লাহ রসুল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হাদিসটা অনেক লম্বা হাদিস, বুখারী শরীফ থেকে বলছি আমার ভাইরা। আল্লাহ রসুলের কেমন পাওয়ার ছিল যুবক ভাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিলেন, আলী তোমার সঙ্গে এই সাহাবীকে নিয়ে এই পথ ধরে হেঁটে যাও। কিছু দূর যাওয়ার পরে দেখলো একজন মহিলা ছিল একজন ইহুদি। গিয়ে জিজ্ঞাসা করলেন, মা আমি হলাম আল্লাহ রসুলের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সফরে বের হয়েছি দিন প্রচারে, কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছি, কিন্তু পানি ফুরিয়ে গেছে। আমরা বড় কষ্টের ভিতরে আছি, পানির ব্যবস্থা নাই। আপনি কি আমাদেরকে পানি দিয়ে সহযোগিতা করতে পারবেন? মহিলা বলছে, দেখো আমরাও এসেছি ব্যবসার কাজে, অনেক দূর থেকে এসেছি শহরে, অন্য শহরে যাচ্ছি, আমার কাফেলার লোক পিছনে, আমি সামনে পড়ে গেছি। এই যে এতটুকু পানি রয়েছে, এই পানি তো আমার নিজের প্রয়োজনে লাগবে, তোমাদেরকে সহযোগিতা করতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা তাহলে কোথায় পানি পাওয়া যাবে? সন্ধান দেন, সেখান থেকে পানি নিয়ে আসবো। এ যুবক ভাই, আমার রসুলের কত পাওয়ার! আল্লাহু আকবার। নবীজিকে তো চেনো নাই রে যুবক,
নবীকে যদি চিন্তা, নবীর সুন্নাত ছাড়তা না। আজকে তো লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নাত আমরা মানি। অথচ আমার রাসূল 27টা যুদ্ধে ওপেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন, এই সুন্নাত আমরা মানি না। একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনার নামাজ আছে, আপনার রোজা আছে, আপনার জিকির আছে, আপনার হজ আছে, যাকাত আছে, আপনার জীবনে জিহাদ নাই, আপনি মুনাফিক মুনাফিক মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু গরম গরম সুন্নাত মানবেন না, নরম নরম সুন্নাত মানবেন। লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নাত আমরা বড় ভালোই মানি। আমার সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা তাহলে পানি কোথায় পাওয়া যাবে? বলছে কাম থেকে অনেক দূরে পানি পাওয়া যাবে, প্রায় 150 কিলোমিটার দূরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এত দূর থেকে তো পানি আনা সম্ভব নয়, যেহেতু আমার আল্লাহ রাসূল হলেন বরকতি রাসূল, আমার রাহমাতাল লিল আলামিনের মুজিজা রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার রাসূল যদি 1 গিলাস দুধ যদি সমস্ত সাহাবীদের খাওয়াতে পারে, তাহলে এই মহিলার কাছে যেই অল্প পানি রয়েছে, আমার নবী ইচ্ছা করলে, আল্লাহ ইচ্ছা করলে নবীর বরকতে এইটুকু পানি কাফেলার সবার পিপাসা নিবারণ করতে পারে। পারে কি পারে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, মা অত দূরে গিয়ে পানি আনা সম্ভব নয়, যেহেতু আপনার কাছে পানি রয়েছে, আপনাকে আল্লাহ রসুলের দরবারে যেতে হবে। নবীজি সিদ্ধান্ত নেবে কি করা যায়। আল্লাহু আকবার। মহিলা এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে, বলছে, নবীর সাহাবী এত সময় সাহায্য চাইছো, ভালো কথা, আমি খেপি নাই, কিন্তু তোমরা আমাকে ওই জাদুকরের কাছে নিয়ে যাবা না। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ তো একজন পাগল, পাগলের কাছে আমাকে নিবা না, ধর্ম ত্যাগীর কাছে আমাকে নিবা না। তার কাছে গেলে দেখা গেল সে আমাকে জাদু করে আমাকে মুসলমান বানিয়ে ফেলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেপে গেলেন, এই মহিলা, তুমি কি আমার রাসূলকে চেনো? আমার রাসূলকে কি তুমি জীবনে দেখেছো? বলে, না, দেখি নাই। কয়, একবার চলো, আমার হাবিবের কাছে চলো, আমার হাবিবের নূরানি চেহারাটা যদি একবার দেখো, তোমার সব ভুল ধারণা দূর হয়ে যাবে। মহিলা এবার আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সেতে গেলেন, মহিলা এবার নরম হয়ে গেল। মহিলা বলছে, দেখো, আমার স্বামী নাই, আমার বাচ্চাগুলি এতিম, আমি ওদের গার্জিয়ান। আবু জাহেল এমন ভাবে আল্লাহ রসুলের নামে বদনাম করেছে, মানুষ আমার রসুলকে বিপদগামী বলতো, জাদুকর বলতো। আজও দেখবেন যারা হক কথা বলে তাদেরকে বানানো হয় জঙ্গি, তাদেরকে বানানো হয় মার্ডার কেসের আসামি। ঠিক এত আসতে বলেন, মামলা নাই আমাদের নামে। খুলনা সাতক্ষীরার মানুষ ঘরে রাতে ঘুমাতে পারে নাই, মসজিদের ইমাম সাহেবেরা ঘরে ঘুমাতে পারে নাই, বক্তারা স্টেজে নিরাপদ ছিল না। কথা কি ভুল বললাম নাকি? বিশ্ববরণ্য মুফাসসির সব দল বাদ দিলাম, বিশ্ববরণ্য মুফাসসির 50টি বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, ওই আল্লামা সাইদি হুজুর হকের পক্ষে থাকার কারণে তাকেও মার্ডার কেসের আসামি বানানো হয়েছে, ধর্ষক বানানো হয়েছে।
ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। এর বিচার এই বাংলাদেশে হবেই হবে, হবে না? এই খুলনাবাসী তো, খুলনাবাসীর মনটা কিন্তু ভালো না। আল্লামা সাঈদ হুজুরের ইচ্ছা ছিল ওই সিদ্দিকিয়া মহল্লায় দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় তার কবর রাখা হয়েছে, কবরের জায়গা। তিনি প্রায় সময় বলতেন, আমি ইন্তেকাল করলে আমার কবরটা দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় কবরস্থানে আমাকে দিও। আমার ভাইরা, খুলনার এই নমরুদের বাচ্চাগুলি, আবু জাহেলের দালালগুলি আল্লামা সাঈদী হুজুরের লাশকে পর্যন্ত ওরা ভয় পেত। কথা কয় না, খুলনায় ঢুকতে দিবে না মিছিল করেছে। খুলনার মানুষের সাঈদী ভক্ত যারা, আরে সাঈদী ভক্ত কে না? কথা কয় না, সাঈদীর সবাই ভালোবাসে। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, সর্বনাই নাই, তাবলীগ নাই, হিন্দু নাই, বৌদ্ধ নাই। তিনি এমন একজন মুফাসসির ছিলেন যিনি টাকার পাগল ছিলেন না। এই কথা বলেন, আজকে তো বক্তার অভাব নাই বাংলাদেশে। দ্বিতীয় সাঈদী, সাঈদীর ভাইগনে হুবহু সাঈদী কফি, সাঈদীর ওয়াজ মুখস্থ করে, সাঈদীর কণ্ঠ নকল করে 1 লক্ষ টাকা না দিলে মাহফিলে আসে না। আবার অগ্রিম দেওয়া লাগে। কোনো কারণে যদি মাহফিল ছুটে যায়, আপনি গিয়ে গিয়ে যদি বলেন, ও দ্বিতীয় সাঈদী হুজুর, যে কোনো কারণে মাহফিলটা বন্ধ হয়ে গেছে, মসজিদ ইন্তেজামিয়া কমিটি মাদ্রাসার ফান্ডের টাকা, এতিম বাচ্চাদের খাবারের টাকা, চাউল বিক্রি করা টাকা আপনাকে পাঠানো হয়েছে, টাকাটা ফেরত দেন। ৮০,০০০ টাকা একবার তার ব্যাংকে পাঠায় দেখেন, ৮০ টাকা নেওয়ার ক্ষমতা আপনার নাই। দেবে না, পায়ের জুতা ছিঁড়ে যাবে, মিজাজ গরম হবে, আবার ঠান্ডা হবে। এ বেটা, তুই কিসের সাঈদী? কথা কয় না। এইসব ভাইরাস বক্তা থেকে নিজেদেরকে বাঁচাবেন। আমরা তো ভাইরাল বক্তাও না, ওই তৃতীয় সাঈদীও আমরা ওই সব ধামদামি আমরা করি না। আল্লাহ যে কণ্ঠ দিয়েছে, ভাঙাচোরা কণ্ঠ, ওই কণ্ঠ দিয়ে কোরআনের হক কথা বলি। কি আমাদের মাহফিলে কি শ্রোতা হয় নাই? আপনারা কি শ্রোতা নয়? কথা কয় না, শ্রোতা নয়। পড়াশোনা জানে না, কয়েকদিন একটু ইংলিশে একটু কথা বলতে পেরে বিশাল ইংলিশ বক্তা হয়ে গেছে। আমরা বলতে চাই, সাঈদীকে ভালোবাসেন, সাঈদীর আদর্শ আপনার ভিতরে নাই। আল্লাহ রসুলকে ভালোবাসেন, রসুলের আদর্শ আপনার আমার ভিতরে না। সম্মানিত ভাইরা আমার, ভালোভাবে লক্ষ্য করেন, নবীজি কেমন বরকতি নবী ছিলেন। বুখারী শরীফের বর্ণনা। মহিলা এক পর্যায়ে রাজি হলো, মহিলাকে নিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির করা হলো। আল্লাহর নবী মহিলাকে দেখে একজন সন্তান মাকে দেখলে যেমন সম্মান করে, ওই রকম ইজ্জত দিলেন। বললেন, মা আপনি বসেন। ও মা, আপনার কাছে যেই পানির পাত্রটা আছে, এই পানির পাত্রটা আপনি সাহাবায়ে কেরামদের হাতে তুলে দেন। পানির পাত্রটা সাহাবায়ে কেরামদের হাতে তুলে দেয়া হলো। এবার আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি খাওয়া শুরু করবা। পানির পাত্রের ভিতরে তাকাবা না, কারণ পানির পাত্রের ভিতরে তাকায় দেখবা না কতটুকু আছে, বাড়ছে না কমছে। যত সময় পর্যন্ত পেট না ভরবে, যত সময় পর্যন্ত পানির পিপাসা না মিটবে,
তত সময় পর্যন্ত পানির পাত্র অন্য সাহাবীর হাতে দিবা না। মহিলা আশ্চর্য হয়ে গেলেন। মহিলা বলছি যে মুহাম্মদ কি আসলে জাদুকর? তাহলে জাদু কি এখন সরাসরি দেখতে পারবো? নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কিরাম এবার পানির পাত্র হাতে নিয়ে পানি খাওয়া শুরু করে দেয়। প্রথম সাহাবী খেলেন, পানি শেষ হলো না। দ্বিতীয় সাহাবী খেলেন, পানির পাত্র থেকে পানি কমে না। তৃতীয় সাহাবী, চতুর্থ সাহাবী, এইরকম ভাবে খেতে খেতে কাফেলার যত সাহাবী ছিলেন সবাই পানি খেয়ে শেষ করলো, পানি শেষ হলো না। তাহলে আমার রসুলের বরকত আছে না নাই? আল্লাহ রসুল এবার বললেন, ওই যে যেই পাত্রের ভিতরে পানি ছিল, পানিগুলো শেষ হয়ে গেছে, ওই পানির পাত্রগুলো ভরে রাখো। এবার ওই ছোট পাত্র বড় পাত্রের উপরে যখন ধরলো, পানি পড়ে পড়ে বরফ। আমার ভাইরা, মহিলা আশ্চর্য হইয়া যে এইটুকু গিলাস বা এইটুকু পাত্র, এই পানি যদি একজন মানুষ খায়, পানি আর থাকার কথা নয়। কাফেলার সবাই খেলো, শেষ হলো না। বড় পাত্রের ভিতরে ঢেলে রাখলো, তাও শেষ হলো না। আল্লাহু আকবার। মহিলা এবার মনে মনে কয়, আবু জাহেল বলতো মুহাম্মদ হলো জাদুকর, আসলেই মুহাম্মদ এত বড় জাদুকর আমার জানা ছিল না। এখনো ঈমান আসে নাই। এবার আল্লাহ রসুল সাহাবায়ে কিরামদেরকে বললেন, আমার সাহাবায়ে কিরাম, একজন মা তার গুরুত্বপূর্ণ কাজকে বাদ দিয়া আমাদেরকে সহযোগিতা করেছেন, পানি পান করাইছেন। কার কাছে কত সম্পদ আছে, নিজের প্রয়োজনে যা কিছু আছে সব কিছু রেখে দিয়া বাকি সম্পদগুলো এক জায়গায় করো। সাহাবায়ে কিরাম সবাই তাদের সম্পদগুলি এক জায়গায় হাজির করল। আল্লাহ রসুল একটা গাঁটটি বাঁধল। এবার ওই গাঁটটিটা মহিলার হাতে দিয়ে বলল, মা, এই হাদিয়াটুকু আমাদের পক্ষ থেকে আপনি গ্রহণ করো। মহিলা আশ্চর্য হয়ে গেল। মহিলা মনে মনে চিন্তা করছি, শুনেছি মুহাম্মদ ছিল বিপদগামী পাগল, কেউ কেউ বলেছে আবার পয়গম্বর। এইবার মহিলা বলছে, হয়তোবা মুহাম্মদ পৃথিবীর সব চাইতে বড় জাদুকর, আর না হয় আসলে মুহাম্মদ আল্লাহর সত্যি পয়গম্বর। পৃথিবীর সবচাইতে বড় জাদুকর, আর না হয় তিনি সত্যি সত্যি আল্লাহর পয়গম্বর। ঘোড়ার পিঠে উঠে চলে গেলেন। কাফেলার লোকের সঙ্গে দেখা, এই তুমি না আগে ছিলা, পিছনে পড়ে গেলা কিভাবে? সব ঘটনা খুলে বলল, শোনো, মজার ঘটনা শোনো, অলৌকিক ঘটনা ঘটে গেছে। এই যে দেখো পাত্র, কয়জনে খেতে পারবা? কয় একজনে বলছো তো আমি একাই এই পানি খেয়ে শেষ করতে পারবো। মহিলা বলছে, শোনো, এই পাত্রের পানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার সাহাবীদেরকে নিয়ে পুরো কাফেলার লোক সবাই পেট ভরে পানি খেয়েছে। বড় বড় পানির পাত্রের ভিতরে পানি ঢেলে রেখেছে, এখন পর্যন্ত পানি শেষ হয় নাই। আমি তাকিয়ে দেখি আগের চাইতে পানি আরো বেড়ে গেছে। শুধু তাই নয়, এই যে দেখো গাট্টি, এই গাট্টির ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমরা যাকে পাগল বলো, যাকে তোমরা জাদুকর বলো, যাকে তোমরা ধর্মবিরোধী বলো, ধর্মত্যাগী বলো, আরে না, সে পাগল না, সে জাদুকর না। আবু জাহেল মিথ্যা কথা বলেছে, আবু জাহেল মিথ্যাবাদী। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে সত্যিই আল্লাহর পয়গম্বর। সব ঘটনা যখন খুলে বললো, তাহলে আমরাও পয়গম্বরের সাক্ষাতে যেতে চাই, চলো। আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেল। নবীজির জবান থেকে, কোরআন থেকে তাফসীর শুনল। মুরব্বী জ্ঞানী মানুষগুলো তারা সিদ্ধান্ত নিল, আরে এতদিন তো আমরা ভুল পথে ছিলাম রে, এত
এতদিন পয়গম্বরকে চিনি নাই, আর দেরি করিস না, চল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে চল। সাহাবায়ে কিরাম আমার বাইরে সবাই ঘটনাটি দেখছি। এইবার ওই ইহুদিগুলা আল্লাহ রাসূলের সামনে গিয়া বলল, নবীজি আমরা ভুল ছিলাম, আবু জাহেল আমাদেরকে আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছিল। ও নবী, আমরা আর দেরি করতে চাই না, আমাদের সবাইকে পড়াই দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা। সাউন্ডে খুব কষ্ট হয়ে গেল আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি পাওয়ার কমে গেল কেন? অসুস্থ হয়ে গেছেন নাকি আপনারা? লা ইলাহা। জ্বালাও বাতি, বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরর মত বসে থাকা চলবে না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। এ খুলনা ডুমুরিয়ার ভাইরা, এ আমার পর্দার মা বোনেরা, আমার রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন এমন আদর্শবান নবী যাকে না বানালে আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র নেবুলা ছায়াপথ আরশ কুরসি লৌহ কলম ফেরেশতা সহ সৃষ্টি জগতের কিছুই আল্লাহ বানাইতো না। ওই রাহমাতাল লিল আলামিনের হাতের ভিতরে ছিল পাওয়ার, চোখের ভিতরে ছিল পাওয়ার, মুখের থুতুর ভিতরে ছিল পাওয়ার। আরো জোরে, আমার রসুলের বয়স যখন 8 বছর 2 মাস, জোরে বলুন কয় মাস? রাহমাতাল লিল আলামিন, তার বয়স 8 বছর 2 মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের সঙ্গে বকরি চড়াতে গেলেন মরুভূমিতে। আল্লাহ রসুলের চোখের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল। দেখবেন কিছু মানুষের চোখ ওঠে, চোখ লাল লাল হয়ে যায়, ওঠে না? চোখ ওঠে, চোখ লাল লাল হয়ে গেছে, চোখে ঝাপসা ঝাপসা দেখছে পানি পড়ছে। ও চাচা, আমার চোখে ব্যথা, চোখে ঝাপসা ঝাপসা দেখি। ও চাচা, আমার খুব কষ্ট হচ্ছে। আবু তালেব বলছে, ভাতিজা চলো, তোমাকে ডাক্তার দেখাতে হবে। এ যুবক ভাই, 40 বছর আগে নবুয়তি পাওয়ার আগে আমার রসুলের কোন শত্রু ছিল না। ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু তালেব, আমার রসুলকে তারা ভালোবাসতো। রসুলকে তালাক দিয়েছে। রসুলের শত্রু সেদিন হয়েছে যেদিন আমার রসুলকে আমার আল্লাহ কোরআন দিয়েছে। নবুয়তি পাওয়ার পরেই তো আমার রসুল হয়ে গেলেন জাদুকর, শত্রু হয়ে গেলেন। আমার ভাইরা, নবীজির পাওয়ার কম না বেশি? নবীজির চোখের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল। চলে গেল মক্কার বাজারে। আবু তালেব ডাক দিয়েছে, ও মক্কাবাসীরা, ও মক্কাবাসীরা, আমার ভাতিজা মুহাম্মাদের চোখের ভিতরে ব্যথা শুরু হয়েছে।
কেউ কি ভালো ডাক্তারের সন্ধান দিতে পারো? চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার। আমার ভাতিজা মোহাম্মদের চোখের ব্যথা যত সময় পর্যন্ত ভালো না হবে, আমি আবু তালেব তত সময় পর্যন্ত মুখে পানিও দিব না। আল্লাহু আকবার। কি ভালোবাসা নবীর প্রেমে। একজন বলছে, আবু তালেব ভাতিজা মোহাম্মদের চোখের যেই সমস্যা, এই ডাক্তার আমাদের মক্কার শহরে নাই। আমি একজন ডাক্তারের সন্ধান জানি, যিনি হলেন বাইবেলের ডাক্তার, একজন আলেম, বাইবেল কিতাবের আলেম, বাইবেলের ডাক্তার, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার। তার চেম্বার এখান থেকে 80 কিলোমিটার দূরে, মক্কা থেকে 80 কিলোমিটার দূরে তার চেম্বার। তবে ওই ডাক্তার বড় কঠিন। তার কাছে গেলে কিছু শর্ত রয়েছে। প্রথম নাম্বার শর্ত, কম্পাউন্ডারের কাছে গিয়া সিরিয়াল লিখতে হবে। আমরাও তো লিখি না? দ্বিতীয় নাম্বার শর্ত, লাইনে দাঁড়াতে হবে। আর তৃতীয় নাম্বার শর্ত, ডাক্তারের সাথে কোনো বেয়াদবি করা যাবে না। অনেকে গিয়ে বলে, না ডাক্তার সাহেব আমি বড় ব্যস্ত আছি, আমার আগে করেন। এইরকম কোনো ডাক্তারকে কোনো সংকেত দেওয়া যাবে না। এই ভুল যদি কেউ করে, এই ভুল যদি কেউ করে, 80টা বেতের আঘাত তার খাওয়া লাগবে। কয়টা বেতের আঘাত? 80টা। যাও, সাবধানে থাইকো, দেরি করো না। ভাতিজা মোহাম্মদকে নিয়ে রওনা হয়ে যাও বাইবেলের ডাক্তারের কাছে। আবু তালেব চিন্তা করলো, ঘোড়া নাই, গাড়ি নাই। ভাতিজা মোহাম্মদকে ঘাড়ের উপরে উঠালেন। কোথায় উঠালেন? ঘাড়ে। ছোট মানুষকে বাবারা সন্তানকে, চাচারা ভাতিজাদেরকে ঘাড়ে দেয় না? দুই পাও দুই দিক দিয়ে ঘাড়ে মশাই। আল্লাহ রসুলকে ঘাড়ে বসালেন। নবীজি ঘাড়ে বসে আছেন। আবু তালেব পায়ে হেঁটে যাবে নিয়াত করেছে। একটা কদম পা উঁচা করেছে। কয় কদম? এই আমার দিকে তাকাও যুবক, নবীর পাওয়ার দেখো। কয় কদম? এক কদম পা উঠিয়েছে। আমার আল্লাহ নবীর বরকতে 80 কিলোমিটার রাস্তা এক কদমে পার করে দিয়েছে। চেম্বার সামনে। আবু তালেব ভাতিজা মোহাম্মদের দিকে তাকায়। সব সামনে আসেন, আমি পিছনে কেন? না না না, আমার পাশে আসেন আপনি। আমার সভাপতি পিছনে কেন থাকে? সামনে চেম্বার। বুঝে গেছে এটা আমার ভাতিজা মোহাম্মদের বরকত। আল্লাহু আকবার। এইবার আমার রসুল, কম্পাউন্ডার যিনি, ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট যিনি, তার সামনে হাজির হলো। অ্যাসিস্ট্যান্ট এবার কম্পাউন্ডার যিনি, তিনি তো জিজ্ঞাসা করতে গিয়েছে, তোমার নাম কি? আল্লাহ রসুল বলতে গেছেন নাম। আল্লাহ রসুল যখন নাম বলতে যাবে, আমার আল্লাহ কয়, হযরত ইব্রাহিম, আমার রসুলের এমনি চোখে ব্যথা, আবার আমার নবীকে প্রশ্ন করবে নাম কি, বাবার নাম কি, বংশ পরিচয় কি, এত প্রশ্ন দিতে গেলে আমার রসুলের কষ্ট হবে। তুমি নিজের হাতে আমার রসুলের সিরিয়ালটা লিখে দাও রে জিব্রাইল। সুবহানাল্লাহ কবেন না? আরো আস্তে কন। ও আজকে খারাপ লাগছে? আমি কিন্তু অনেক কষ্ট করে কথা বলছি, কারণ আপনারা দেখবেন আমি কোনো দিক দিয়েই কণ্ঠ দিতে পারছি না, কারণ আজকে সমস্যা হচ্ছে কারেন্টের। আওয়াজ জোরে দিলে সাউন্ড কেটে যাচ্ছে। মাইক খুব ভালো, সাউন্ড অপারেটর ও ইঞ্জিনিয়ারও ভালো, কোনো সমস্যা হতেই পারে না। তারপর আমি চিল্লায় যাচ্ছি। কথা কি বোঝা যাচ্ছে তো? আমার বাজান কম্পাউন্ডার হাতে কলম নিয়েছে, খাতা নিয়েছে। আল্লাহ রসুল সামনে দাঁড়ানো, জিজ্ঞাসা করবে তোমার নাম কি? আল্লাহ রসুল বলতে গেছে মোহাম্মদ। বলার আগে জিব্রাইল কলমটা ধরে লেখা শুরু করেছে। কলম একা 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 লিখে দিয়েছে নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, বংশের নাম হলো কুরাইশ বংশ। কম্পাউন্ডার আল্লাহ রসুলের চেহারার দিকে তাকিয়ে আছে। ঘটনা কি? একা একা ও মানে হতদম্ব হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে কি অলৌকিক ঘটনা ঘটে গেল। এবার আল্লাহ রসুল সিরিয়ালে দাঁড়াইছে। রুগীরা সিরিয়ালে দাঁড়ায় না, সিরিয়ালে দাঁড়িয়েছে। নবীজি ছোট মানুষ বলতে চাচ্ছে আমার খুব ক্ষুধা লাগছে।
খাবারের ব্যবস্থা করা। আবু তালেব বলে, ভাতিজা তুমি কি বলো, তোমার চোখে সমস্যা, আর একটু এদিক সেদিক হলে 80টা বেদের আঘাত। ভাতিজা মুহাম্মদ বলছে, চাচা যান, অনেক ক্ষুধা লেগেছে। বলছে, ঠিক আছে মুহাম্মদ, তুমি লাইনে দাঁড়াও, তবে খবরদার চুপচাপ লাইন মেনটেন করবা, এদিক ওদিক যাবা না, আমি তোমার জন্য দেখি খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। চাচা চলে গেল আবু তালেব খাবারের ব্যবস্থা করার জন্য। নবীজি এবার লাইনে একা একা আছে, কই সাউন্ড কই, নবীজি এবার লাইনে একা একা আছে। ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কই ডাক্তার গেল কোথায়? সিরিয়ালে দাঁড়াইছি, ডাক্তার দেখা যায় না। দরজাটা একটু খোলা, একটু তাকিয়েছে। আল্লাহ কয়, জিবরাইল দেরি করিস না, দরজাটা খুলে দে। দরজা খুলতে গিয়ে দরজা ভেঙে গেছে। আল্লাহু আকবার। ডাক্তার উঠে দাঁড়াইছে, দরজা ভেঙে গেল কিভাবে? ঝড় নাই, বাতাস নাই। এবার বেতের লাঠি হাতে নিয়া আল্লাহ রসুলের সামনে আস্তে আস্তে আসতেছে। লোকজন সবাই ভয় পেয়ে গেছে। ও বাজান, আমার রসুলের মুখের থুতুর ভিতরেও কেমন বরকত ছিল। একবার ভাই, ও ঝাড়ু ভাই, কেমন কথা বলতে কণ্ঠ ভেঙে গেছে আমার। আমি এতে কথা বলবো না ভাই। আমার কণ্ঠ পুরো খেয়ে গেছে, আমি কথা বলতে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আপনি একেবারে বাংলা সাউন্ড দেন, ওই আপনার দরকার নেই, মেশিন বন্ধ করে দেন, মিক্সার বন্ধ করে বাংলা সাউন্ড দেন একেবারে। সম্মানিত ভাইরা আমার, বাংলা সাউন্ড দেন, কোন রকম বলে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর ভিতরে বরকত ছিল কি ছিল না? পাওয়ার ছিল কি ছিল না? ডাক্তার এবার সামনে এসে দাঁড়াইছে, লোকজন সবাই ভয় পেয়ে গেছে। আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে, ডাক্তার সামনে এসে বলছে, তোমার নাম কি? মুহাম্মদ। তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। তোমার বংশ কি কুরাইশ বংশ? এই কথা যখন বলল, এই কথা বলার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার বংশর নাম হলো কুরাইশ বংশ। এই কথা যখন বলেছে, ডাক্তারের হাত থেকে বেতের লাঠিটা পড়ে গেছে, আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে আর চিৎকার মেরে বলছে, ও রোগীরা, আজকে আমি সেই মুহাম্মাদের দেখা পেয়ে গেছি, আমি আমার নবীর দেখা পেয়ে গেছি, আমি আমার আখিরি জামানার পয়গম্বরের দেখা পেয়ে গেছি। আজকে 18 বছর ধরে আমি যার দেখা পাওয়ার জন্য চেম্বার বানায় অপেক্ষা করতেছিলাম, আমি ওই তাও বাইবেল কিতাবে পড়েছি, আখিরি জামানার একজন পয়গম্বর আসবে, যার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, বংশের নাম হবে কুরাইশ বংশ। আমি সেই মুহাম্মাদের পরিচয় পেয়ে গেছি, মুহাম্মাদের দেখা পেয়ে গেছি। দেখো দেখো পয়গম্বরকে দেখো। এই কথা বলে ডাক্তার হাউমাউ করে কাঁদে। আব্দুল মুত্তালিব এসে বলছে, ও ডাক্তার, এইসব বাদ দেন, আগে আমার ভাতিজা, এবার তো সাউন্ড ঠিক আছে, এর আগে এত সময় কি করছে? আমার ভাতিজা মুহাম্মাদের চিকিৎসা আগে করেন। ডাক্তার বলছে, কি চিকিৎসা করব? ভাতিজা মুহাম্মাদের চিকিৎসা করার ক্ষমতা, ঔষধ আমি ডাক্তারের কাছে নাই। তোমার ভাতিজা মুহাম্মাদের চিকিৎসার ঔষধ তার আল্লাহ তার ভিতরে দিয়ে দিয়েছে।
কি বলেন? এবার ডাক্তার বলল, ও মুহাম্মদ তুমি তোমার মুখটা হা করো। আল্লাহ নবী মুখটা হা করলেন, বলেন জিহ্বাটা বের করো। জিহ্বাটা বের করলো। এবার ডাক্তার নবীজির জিহ্বার উপরে আঙ্গুল দিল, নবীজির মুখ থেকে থুতু নিল। ওই থুতু নিয়া আল্লাহ রসুলের দুই চোখে লাগাই দিতে দেরি, নবীর চোখ ভালো হতে দেরি হয় নাই। নারায়ে তাকবীর। যুবক ভাই, আজকে আর্জেন্টিনাকে ভালোবেসে জমি বিক্রি করে আর্জেন্টিনার পতাকাটা নাও, মেসির মতো চুল কাটো, মেসির ছবিওয়ালা গেঞ্জি তুমি নিজের শরীরে পরে ঘুরে বেড়াও, ব্রাজিলকে ভালোবেসে নেইমারের মতো চুল কাটো, অথচ আল্লাহ রসুলকে ভালোবেসে মুখে দাড়ি উঠাতে পারলা না। ঠিক কিনা বলে? কি ভালোবাসলা রসুলকে। আমার নবী এখনো কাঁদে, এখনো আমার নবী রওজায় শুয়া উম্মতের জন্য কাঁদে। কাল কিয়ামতের আদালতে আমার নবী যখন উঠবে, আমার নবীর দাড়ি মুবারকে কাদা লেগে থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, নবীজি আপনার দাড়ি মুবারকে কাদা কেন লেগেছে? কাদা লাগলো কিভাবে? আল্লাহর নবী বলবেন, এটা তো কাদা নয়, এটা তো কাদা নয়, আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে কেঁদেছি, সেই কান্নার পানি। ওরে আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? নারায়ে তাকবীর। সবাই একসাথে আমার সাথে মোহাব্বতে নবীর ভালোবাসায় বলেন, ওরে আমরা যে তার মোহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি? ওরে আমি জারি প্রেমে পাগল, সে তো মাদিনা। ঠিক কিনা বলেন? ওরে আমি জারি প্রেমে পাগল, সে তো মাদিনা। প্রেমানল পুরে মরি, প্রেমানল পুরে মরি, ওহে রব্বানা। আমি জারি প্রেমে পাগল, সে তো মাদিনা। মাকে নিয়ে কথা বলবা, কিছু বলবো না। সন্তানকে নিয়ে কথা বলবা, কিছু বলবো না। স্ত্রীকে নিয়ে কথা বলবা, কিছু বলবো না। কিন্তু এই খান জাহান আলীর জমিনে কলিজার টুকরা ইজ্জতের নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, ওর কল্লা আলাদা করে ফেলা হবে। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না ঠিক? আমার এটুকু বিশ্বাস আছে, নবীদের সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে এখন বেঁচে নাই। ন্যায় বিচারের মুক্তবাদী বিশ্ব নবীর বিশ্বস্ত সাহাবী ওমর বিন খাত্তাব বেঁচে নাই, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই, খাব্বাব বেঁচে নাই, কুবায়ব বেঁচে নাই। আল্লাহর কসম, নবীর উত্তরসূরিরা আজ পর্যন্ত বাংলাদেশ থেকে বিদায় নেয় না। খুলনার যুবকবার আওয়াজ দিয়ে বলুন, আমার নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, এ দেহে যত সময় প্রাণ আছে, দেহে যত সময় রক্ত আছে, প্রয়োজনে সমস্ত রক্ত উৎসর্গ করে দিব। কলিজার টুকরা ইজ্জতের নবীর ফুলের টুকরাও লাগতে দিব না। কারা কারা হাত জোরে তাকবীর দিয়ে দেখান। মারহাবা, হাত নামান। আমার নবী তো ছিলেন এমন নবী, যে নবীকে হত্যা করার জন্য গিয়েছে, নবীর ব্যবহার দেখে, নবীর নূরানি চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। যুবক, নবীকে তো চিনো নাই। যদি নবীকে চিন্তা, নবীর জন্য পাগল হয়ে যাইতা, যেমন পাগল হয়েছিল বেলাল,
যেমন পাগল হয়েছিল হযরত আবু বকর, যেমন পাগল হয়েছিল হযরত ওমর। আমার রাহমাতাল লিল আলামিনের মৃত্যুর সময় মায়ের কথা বলে নাই, হাসান হুসাইনের কথা বলে নাই, ফাতেমার কথা বলে নাই, গুনাহগার উম্মতের জন্য কেঁদেছে। আমার রাসূলের যেদিন ইন্তেকাল হবে, রাহমাতাল লিল আলামিন অসুস্থ, প্রচন্ড জ্বর, ঘরের ভিতরে শুয়ে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলছে, ও ফাতেমা, দরজাটা খোলো, দরজাটা খুলে দেখো কে জানো আমি নবীকে সালাম দেয়, কে জানো ঘরের ভিতরে আসার জন্য অনুমতি চায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না দরজার দিকে হেঁটে হেঁটে যায়। আমার আল্লাহ কয়, আজরাইল, ফাতেমা দরজা যদি খুলে তোমাকে না দেখে আমার রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। ফাতেমা যখন দরজা খুলবে, আজরাইল তুমি তোমার চেহারাটা ফাতেমার সামনে প্রকাশিত করে দিবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজা খুললেন, আমার খুলনাবাসী ভাইরা, আজরাইলকে দেখে ফাতেমা এমন চিৎকার মেরে ডাক দিয়েছে, আব্বাজি, এ কেমন ব্যক্তি? এমন ব্যক্তি তো আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই, যার মাথাটা ওই আসমানে, পাটা জমিনে। আমার নবী বলে, ফাতেমা, এই এমন ব্যক্তি যে মায়ের সামনে থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে যায়, এমন ব্যক্তি যে ভাইয়ের সামনে থেকে ভাইকে ছিনিয়ে নিয়ে যায়, কেউ ঠেকাতে পারে না। এ তো সাধারণ কোনো ব্যক্তি নয়, এ হলো মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাতেমা চিৎকার মেরে বলে, বাবা, বাবা, ও বাবা, বুঝে গেছি তোমাকে নেওয়ার জন্য এসেছে। আমি ফাতেমা কাকে বাবা বলে ডাকবো? আমি ফাতেমা আমার মনের কথাগুলো কার কাছে বলবো? বাবা, তোমাকে যদি আজরাইল আজকে নিয়ে যাই, আমার হাসান হুসাইন কার সঙ্গে খেলা করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা তুমি শান্ত না, শান্ত হও। ফাতেমা বলে, বাবা, আমি আজরাইলকে ঘরের ভিতরে ঢোকার অনুমতি দিব না। আল্লাহর নবী বলে, ফাতেমা, আজরাইলকে বাধা দেওয়ার ক্ষমতা এই পৃথিবীর কারোর নাই। তুমি বাধা দিলেও সে ভিতরে আসবে, তারে ঠেকায় রাখা যাবে না। পাগলামি করিস না রে ফাতেমা, আজরাইলকে ভিতরে আসতে দে। আমি আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর হাবিব, সেই সম্মানে এখনো আজরাইল বাহিরে দাঁড়িয়ে আছে। ফাতেমা সরে গেল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে আসলো। হে যুবক, দেখো আমার রাসূলের কি সম্মান, আমার রাসূলের কি ইজ্জত। আজরাইল এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। যদি আপনার অনুমতি পাই তাহলে আপনাকে নিয়ে যাব, আর যদি নবী আপনি অনুমতি না দেন হায়াত বাড়াই দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও আজরাইল, আমি জিব্রাইলের সঙ্গে একটু কথা বলে নিতে চাই। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেল। জিব্রাইল, আজরাইল এসেছে আমাকে নেয়ার জন্য, তুমি কি বলো? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, নবীজি, আপনারও যেতে হবে। আপনার দুশমন যারা, আপনার বিরোধিতা করে যারা, আপনাকে পাগল বলে যারা, ইন্নাকুম মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতু, এইভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাই দিলেন, নবী আপনারও যেতে হবে, আপনার দুশমনদেরও যেতে হবে। নবী যে এবার চোখ দিয়া পানি ছেড়ে দিয়া কাঁদে।
আজরাইল হযরত জিবরাইল বলে, নবী আপনি কাঁদছেন কেন? ফাতেমার কথা মনে পড়ে কাঁদছেন, হাসান হুসাইনের কথা মনে পড়ে কাঁদছেন, আপনার বিবি খাদিজার কথা, ফাতেমার, আপনার বিবি আয়েশার কথা চিন্তা করে কাঁদছেন। আল্লাহর নবী বলে, না আমি ফাতেমার জন্য কাঁদি না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। এ যুবক, রাসূল বলেছে চোখ দিয়ে গুনাহ দেখা যাবে না, চোখ দিয়ে গুনাহ ছাড়ো না। নবী বলেছে মুখ দিয়া মিথ্যা বলা যাবে না, গীবাত করা যাবে না, মুখ দিয়া মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মুখ দিয়া মিথ্যা ছাড়ো না, মুখ দিয়া গীবাত ছাড়ো না, মুখ দিয়ে গালিগালাজ করো, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, মুখ দিয়া মানুষকে কষ্ট দাও, মুখ দিয়া মানুষকে রাজাকার বানাও, মুখ দিয়া মানুষের নামে কত না মিথ্যা কথা বলো, নিজে ঘরে আগুন ধরাইয়া অন্য মানুষের দোষ দাও এই মুখ দিয়া। অথচ আল্লাহর নবী বলেছে আমার উম্মতেরা মুখ দিয়া মিথ্যা বলবা না, অন্যের দোষ মুখ দিয়া বলবা না। আল্লাহু আকবার। নবীজি বলেছেন লজ্জা স্থানের হেফাজত করো। আর আমরা জিনা বেবিচারি প্রেম প্রীতি ভালোবাসা, এক একজন যুবক একটা না দুইটা না 5টা 10টা মেয়েদের সাথে প্রেম করে, মেয়েরা আবার যুবকদের সাথে একটা না দুইটা না ফেসবুক ইন্টারনেট টিকটক, একটা না দুইটা না, অভাব নাই। এরপরে এমন অবস্থা আজকে বাংলাদেশে জিনার সয়লাভ হয়ে গেছে, পার্কের ভিতরে জিনা। ঈদের দিন মানুষ আল্লাহর ইবাদত করবে আর ওই প্রেম প্রীতি করে চলে যায় গিলেতলা পার্কে, গল্লামারি পার্কে, মুজগুনি পার্কে, ওখানে কি সূরা দুহার তাফসীর করে নাকি? এই কথা বলে অবিবাহিত ছেলে মেয়ে কেন পার্কে যাবে? অবিবাহিত ছেলে মেয়ে কেন হাতের ভিতর হাত দিয়া একসাথে ঘোরাফেরা করবে? জায়েজ আছে নাকি? আল্লাহর নবী বলেছে তোমরা লজ্জা স্থানের হেফাজত করো। আজকে লজ্জা শরম নাই মুসলমানের। নবীজি বলেছে ওয়াদা ভঙ্গ করবা না, আমানতের খেয়ানত করবা না, হারাম খাবা না, সব কিছুর উল্টা। তাহলে নবীকে ভালোবাসলাম কি দিয়া? অথচ মুফাসসিরিন ইকরাম বলেন সুন্নাত ছাড়া নবীর উম্মত হওয়া যায় না, বন্দেগী ছাড়া মালিকের বান্দা হওয়া যায় না। মৃত্যুর সময় আমার নবী কেঁদেছে উম্মতের কথা বলে। কি বলে কেঁদেছে? ও জিবরাইল, আমি আমার উম্মতের জন্য কাঁদি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নবীজি আপনি ইন্তেকালের পরে আপনার রওজায় আপনি যখন শুয়ে থাকবেন, বিশ্রাম ফরমাবেন, আপনার উম্মতেরা যে যেখানে যে অবস্থায় আপনার জন্য দুরূদ পাঠ করবে, আপনার নামে স্মরণ করবে, একদল ফেরেশতা ওই দুরূদ আপনার কবরে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। নবীজি বললেন সেটা তো বুঝলাম, আমার উম্মতের দুরূদ আমার রওজায় পৌঁছাবে, কিন্তু আমি নবীর ইন্তেকালের পরে ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। আমার উম্মতেরা অন্ধকারের মধ্যে পড়ে যাবে, নিমজ্জিত হবে। আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমি নবী মারা গেলে আমার উম্মতের রাহাবার কে হবে? জোরে বলেন না আল্লাহু আকবার। জিব্রাইল হাজির। আল্লাহ বলে ও জিব্রাইল আমি তো সব কিছু দেখতেছি, আমার বন্ধু আমার কাছে আসবে, মন খারাপ করে আসবে, আমার বন্ধু আমার কাছে আসবে, আমার বন্ধুর মন খারাপ আমি আল্লাহ সইতে পারি না। যাও ও জিব্রাইল যাও, আমার রসুলকে জানাই দাও আজকে থেকে আমার রসুলের উম্মতের জিম্মাদারিত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল ইন্তেকালের পরে মদিনার বাজার বন্ধ হয়ে গেল। ছোট ছোট মাসুম বাচ্চারা তাদের মনটা খারাপ হয়ে গেল। দুধের শিশুরা পর্যন্ত মায়ের স্তনে মুখ লাগায় না, জঙ্গলের গরু ছাগলগুলি ঘাসে মুখ লাগায় না। আমার ভাইরা একজন কাটুরিয়া কাঠ কাটতে জঙ্গলের দিকে যায়, তার সন্তান পিছন থেকে ডাক দিয়ে বলে বাবা শুনছনি নবীজি দুনিয়াতে আর নাই। এবার ওই কাটুরিয়া সাহাবী হাত থেকে কুড়ালটা ফেলে দিল আর চিৎকার মেরে ডাক দেয় মালিক
যেই চোখ দিয়া আমার রহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা আমি দেখতে পারবো না, ওই চোখ আমি আর চাই না। আল্লাহ তুমি আমার চোখ অন্ধ বানায় দাও। নবীর ভালোবাসায় আল্লাহর কাছে দোয়া করে চোখ আল্লাহ অন্ধ বানায়। হযরত ওমর ফারুক কে জানো কানের কাছে এসে বলছে, ওমর শুনছনি নবী নাই? তরবারিটা বের করে বলছে, সাবধান, খবরদার, সাবধান। রাস্তায় দৌড়াই, মোড়ে মোড়ে দৌড়াই, আর তরবারি হাতে নিয়ে বলে, কেউ যদি বলো আমার নবী নাই, তার ধর থেকে মাথা আমি ওমর আলাদা করে ফেলবো। একজন কানের কাছে গিয়ে বলে, ওমর পাগলামি করিস না, আসলে নবী নাই। ওরে আমি জারি প্রেমে পাগল, সে তো মাদিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হিজরতের সাথী আল্লাহ রাসূলের কাছাকাছি গেলেন। লাশ মুবারকের কাছে গিয়া কাফনের কাপড়টা সরালেন। মনে পড়ে গেল নবীজির যেই কথা, ভালোবাসায় নবীর কপালে চুমা দিয়ে দিল। এইভাবে করে আল্লাহ নবীর সাহাবীরা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। কেউ মেনেই নিতে পারে না নবী নাই। আর বেলাল এমন একজন পাগল ছিল আল্লাহ রসুলের, বেলাল বিশ্বাসই করে না নবী নাই। মানুষের সাথে দেখা হলে বলে, আমার রসুলকে দেখেছো? আমার রসুলকে আমি অনেকদিন দেখি না। বেলাল এবার চিৎকার মেরে বলে, আমি যাই মসজিদের মুয়াজ্জিন, ওই মসজিদের ইমাম আমার রাহমাতাল লিল আলামিন। ও বেলাল যাও একবার আজান দাও। বেলাল বলে, না না না, আরে আমি যে মসজিদের মুয়াজ্জিন, ওই মসজিদের ইমাম আমার রাহমাতাল লিল আলামিন। আগে আজান দিলে আমার নবী হুজরাখানা থেকে বের হয়ে আসতো, এখন আজান দিলে আর আসে না। আমি বেলাল আর আজান দিব না, মদিনাতেই থাকবো না। চলে গেল দামেস্কে, প্রায় 6 মাস মদিনায় আসে না। রুমিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেল। বেলাল এ কেমন জুলুম! ও বেলাল, কতদিন আমার রওজা জিয়ারত করো। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে বেলাল গাঁটটি বেঁধে ধরে দিয়েছে। মদিনার গেটের কাছে যখন এসে দাঁড়িয়েছে, কিছু সরল সোজা মুরব্বী মানুষ দাঁড়িয়ে গেছে। চিৎকার মেরে বলে, তাকাই দেখ, তাকাই দেখ, কতদিন পরে বেলাল এসেছে। বেলাল পূর্বে এই গেটটা অতিক্রম করেছে, পিছনে পিছনে আমার নবী এসেছে। আজকে বেলাল এসেছে, তার মানে নবী আসবে। সবাই আয়, এমন ভাবে চিৎকার মেরেছে। বেলাল দৌড় দিয়া নবীজি রওজার কাছে গিয়া ডাক দিয়েছে, নবীজি আপনার খাদেম হাজির, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম হাজির। বেলালকে ধাক্কা দিয়ে কয়ে, বেলাল নবী কোথায়? বেলালকে আমার নবী এমন দেশে গেছে, জীবনে আর কোনো দিন আসবে না। কি ইতিহাস! সবাই বলে আজান দাও। বেলাল আমি আজান দিব না। হাসান হুসাইন হাজির, হাসান এক পাশে, হুসাইন এক পাশে। এসে বেলালের গায়ে যখন হাত দিয়েছে, হাসান হুসাইনের চেহারা ছিল আমার নবীর মতো। বেলাল হাসান হুসাইনকে দেখে দুই ভাইয়ের হাতটা ধরে বলছে, এই তো সেই হাত, যেই হাতে আমার নবী কতবার চুমা দিয়েছে। এই তো সেই হাত, যেই হাত দিয়া আমার রসুলের মাথার পাগড়ির পিছনের অংশটা ধরে ঘোড়ার লাগাম বানাইতো। সুবহানাল্লাহ। হাসান হুসাইন বলছে, বেলাল একবার একটু আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার রসুলের কলিজার টুকরা ছিল ইমাম হাসান হুসাইন। কাল কিয়ামতের আদালতে নবী যদি বলে, বেলাল
আমার হাসান হুসাইন তোকে আজান দিতে বলেছিল, কেন তুই আজান দিলি না? বেলাল রাজি হলো। মহিলা বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল এবার আজান দিবে। লোকজন সব ঘর থেকে বের হইয়া দৌড় দিছে। বেলালকে পাই নাই, যেন তারা নবীকে ফিরে পেয়েছে। বেলাল আজান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথমবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছি, দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন টান দিয়েছে, বেলাল মাথা ঘুরে জমিনে পড়ে গেছে। নবীর সাহাবীরা ডাক দিয়ে বলল, বেলাল কি হলো? জীবনে কত আজান দিয়েছো, কোনোদিন তো এইভাবে ঘুরে পড়ে যাও না, আজকে কেন ঘুরে পড়ে গেলা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আগেই বলেছিলাম আমি আজান দিব না। ও নবীর সাহাবীরা শোনো, আমি যখন আগে মসজিদে নববীতে আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, চোখটা বন্ধ করে আমি যখন চোখটা ঘোরাতাম, আমার রাহমাতাল লিল আলামিনের নূরানি চেহারাটা আমার চোখের সামনে ভেসে যেত। আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আমি আমার রসুলকে দেখার জন্য চেষ্টা করি, আমার রসুলকে আমি দেখতে পারি না। ও আমার ভাইজান, এজন্য নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রসুলকে ভালোবাসবেন নিজের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের মায়ের চাইতে, নিজের বাবার চাইতে, সব চাইতে যখন, সব কিছুর চাইতে যখন নবীর সুন্নাতকে ভালোবাসতে পারবেন, কাল কিয়ামতের আদালতে ওই নবী হাউজে কাউসারের পানি আপনাকে খাওয়াবে। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমার নবী তো আমার মায়েরা প্রতিশোধ পরায়ণ ছিলেন না। আর একটা হাদিসের ঘটনা বলে আজকে আলোচনা শেষ করে দেব। আমার মায়েরা, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? জোরে বলেন। বদর যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313 জন, কাফেরের সংখ্যা ছিল 1000। কোন তাফসিরে এসে হাজারেরও বেশি। 313 জন মুসলমানকে সাহায্য করেছিলেন কে? আরো জোরে বলেন। সাহায্য তো তখন আসবে যখন 313 জন মুসলমান এক হয়ে যাবে। কথা কয় না। বাংলাদেশের মুসলমানের কপাল পূর্বে যদি বাংলাদেশের মুসলমান ঐক্য না থাকে, কথা কয় না। যারা বেশি সিট পাওয়ার লোভে যারা সরে যাবে চিন্তা করলো, জানি না তাদের মনের কি অবস্থা। আমার কথা হলো, বাংলাদেশের 11 দলীয় জোট, প্রথমে 11 দল এক হয়েছিল, সাথে ছিল চরমোনাই। বাংলাদেশের মুসলমানের মনটা খুব ভালো ছিল যে এবার বাংলাদেশের সংসদে এদিকে 11 দল, সব দল মিলে, সবাই মিলে বাংলার সংসদ আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। এক দল চলে গেল। আমার কথা হলো, ও ভাই চরমোনাই, ও ভাই জামাত ইসলামী, ও ভাই তাবলীগ, যেই দল করো না কেন, আমাদের একটা পরিচয় হলো আমরা মুসলমান। কথা কন ভাই, আপনি দল করেন সমস্যা নাই, আপনার মনের ইচ্ছা, আপনি যে দল করতে পারেন। আমাদের কথা হলো, আপনি আমি মারা গেলে কবরে রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বিএনপি। এক কথায় বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ।
বদরের জমিনে ৩১৩ জন মুসলমান এক থাকার কারণে অস্ত্র ছিল না, কামান ছিল না। নবীজি বলেছিল, আল্লাহ আমার ৩১৩ জন সাহাবী, তাদের কাছে অস্ত্র নাই, তীর নাই, ধনুক নাই, তরবারি নাই, তারা যুদ্ধ করবে কিভাবে? আল্লাহ বলছিল, নবী আপনার ৩১৩ জন সাহাবীর ভিতরে আমি যে ঐক্য দেখেছি, আমি আল্লাহ ফেরেশতা দিয়া তাদেরকে সাহায্য করব। শুধু খেজুর গাছের ডগাগুলি কেটে কেটে হাতে দিয়ে দেন, খেজুর গাছের ওই যে গুড়ার দিকে যে বেঁকা জায়গাটা আছে, ওই জায়গাটা যেন কাফেরদের ঘেটির উপরে দেয় মারে। মুসলমানের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, মুসলমান এক থাকার কারণে যুদ্ধে বিজয় হয়েছিল। কথা কয় না, কথা কয় না। তা আমরা মুসলমান, আমাদের পরিচয়, আমরা সবাই এক থাকবো তো ইনশাআল্লাহ? এক থাকবো, হক কথা বলবো, হকের পথে থাকবো। হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, আবারও যদি আবু সাইদের মতো বুলেটের সামনে সিনাটাকে যদি টান টান করে দিতে হয়, আপনারা কি প্রস্তুত আছেন? যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে প্রস্তুত আছি। ও বদরি সাহাবীদের মতো বদর যুদ্ধ আমরা দেখি নাই, কিন্তু সামনে বদর যুদ্ধ অপেক্ষা করছি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য তৈরি হতে হবে খুলনার মুসলমান ভাই। হক আর বাতিলের লড়াই। এক প্যাকেট সিগারেট আর এক কাপ চায়ের কারণে যেন ইমানটা বিক্রি না হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ভয় পাওয়ার কিছু নাই। আমরা তালহার জাত, আমরা উমরের জাত, আমরা খালিদ বিন ওলীদের জাত। আমরা কোনো বাতিল পন্থীকে ভয় পাই নাই, পাবো। জীবন দিব, রক্ত দিব, কিন্তু আমাদের ইমান বিক্রি করবো না ইনশাআল্লাহ। রাহমাতাল লিল আলামিন বদরের জমিনে শোনেন, একজন মিকদাদ যদি দাঁড়িয়ে যায়, এক ডুমুরিয়া, এক খুলনায়, এক বাগেরহাটে, এক ফরিদপুরে, এক ঢাকায়, একজন মিকদাদ দাঁড়িয়ে যাবে, ইসলামের বিজয় হয়ে যাবে। কারণ পাওয়ার ক্ষমতা নাই ঠেকায় রাখা। কথা বলেন ঠিক না বেঠে? যুবক ভাই, তোমাদের সময় আল্লাহ রসুল যখন যুদ্ধের জন্য ঘোষণা দিল, জান্নাতের খাতায় কে নাম লেখাবে, প্রথম কাতারের সাহাবীরা দাঁড়ায় নাই, দ্বিতীয় কাতারের সাহাবী দাঁড়ায় নাই, তৃতীয় কাতারের সাহাবী দাঁড়ায় নাই, চতুর্থ কাতারের সাহাবীরাও সামনে আগায় নাই, পঞ্চম কাতারের সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দিন প্রতিষ্ঠার আন্দোলনে জিহাদের ময়দানে জীবন দিয়া আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ রসুলের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মিকদাদ, আমি তোমার নামটা কিভাবে লিখবো? ও মিকদাদ, কিছুক্ষণ আগে তো আমি তোমার বিবাহ পড়ায় আসলাম, আজকে তো তোমার ফুল সজ্জার রাত। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বলছে, নবীজি, যে জমিনে ইসলাম যদি না থাকে, এই জমিনে আমি মিকদাদের ফুল সজ্জার রাত করার কোনো অধিকার না। ও নবী, আমি মিকদাদের কি হবে আমার স্ত্রী দিয়া, কি হবে আমার সন্তান দিয়া? সব ফরজের বড় ফরজ, ভালো বুঝবেন, ভালোভাবে বুঝবেন। নামাজ পড়া কি? আর জোরে বলেন। রোজা রাখা কি? টাকা হলে জীবনে হজ করা কি? যাকাত দেওয়া কি? ভালোভাবে বুঝবেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, টাকা হলে জীবনে একবার হজ করা যেমন ফরজ। আমার বার আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা, দিন কায়েম করা, এটাও একটা ফরজ। নামাজ ফরজ আপনি মানবেন, কিন্তু দিন প্রতিষ্ঠা করা ফরজ এটা আপনি মানবেন না। তাহলে আগামীর সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান। আগামীর সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান। আপনারা কি চান না? সবাই মিলে আসুন। সবাই তো দেশের ভালো চান। বিএনপির ভাইরাও দেশের ভালো চান, আওয়ামী লীগের ভাইরাও দেশের ভালো চান, তাবলিগরাও দেশের, ওরা তো কোনো নিজেই করে না, বাদ। চরমোনাও দেশের ভালো চান, জামাত ইসলামীও দেশের ভালো চান। তা দেশের মানুষের ভালো যদি চান, তাহলে চুরি বন্ধ করতে হবে, ডাকাতি বন্ধ করতে হবে, কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা বিদেশে পাচার করা বন্ধ করাতে হবে।
রাস্তার টাকা বন্ধ করাতে হবে, পায়খানার সারি চুরি করা গমের টাকা এগুলো বন্ধ করাতে হবে, করোনা ভাইরাসের টাকা বন্ধ করাতে হবে। তা বন্ধ তো হবে তখন আল্লাহর কোরআনের আইন পাশ হবে যখন। কথা কয় না? তাহলে এই কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চালাতে হবে। তাই সেখানে মেম্বার চেয়ারম্যান বিএনপির হোক জামাত ইসলামীর হোক একজন তো হবে। তা আমরা বাংলাদেশের মানুষ, আমাদের দাবি আপনারা যেই ক্ষমতায় আসেন ইউনিয়ন পরিষদটা আল্লাহর কোরআন দিয়ে চালাবেন। ইউনিয়ন পরিষদটা কোরআন দিয়ে চালালে কি হবে? কেউ যদি চুরি করে হাত কেটে দিতে হবে। কোন চোর? কেলা চোর, মুরগি চোর, কুত্তা চোর। বর্তমানে কুত্তাও চুরি হয়। এই খুলনায় তো কুত্তা জবাই করে হালিম বানায় বিরিয়ানি, কুত্তার বিরিয়ানি খাওয়াইছে না কোনো? দূরের কথা কওয়া লাগবে না, কুত্তা বিরিয়ানি খাওয়াইছে। ওই যে 60 টাকা করে বিরিয়ানির ফেলে পুরে খাওয়া খাইছে, পরে নাকি কুত্তার বিরিয়ানি। একটা কথা ভালোভাবে বুঝবেন, আপনি যদি কারোর জন্য গর্ত খসেন, এই গর্তে কিন্তু আপনার একদিন পড়া লাগবে। আপনি যদি কারোর জন্য আয়নাঘর তৈরি করেন, আয়নাঘর আপনার একদিন তৈরি হবে আপনার জন্য। একটা আশরাফ আলী থানভীর একটা ওয়াজ মনে পড়ে গেল। উস্তাদ আর ছাত্র গেছে হলো আপনার এক শহরে। এখন ওই শহরে গিয়ে দেখছে তেলের দাম আর ঘির দাম সমান। এখন উস্তাদ বলছে, ছাত্র শোন, এই দেশে বেশি সময় থাকা যাবে না। কয় কেন হুজুর? কয় যেই দেশে তেলের দাম আর ঘির দাম সমান, আল্লাহর কসম ওই দেশের বিচার ব্যবস্থা ভালো না। এখন ছাত্র বলছে, হুজুর আপনি যেখানে যাবেন যান, আমি একটু হ্যাংলা পাতলা চিকুন আলীর মতো, আমার কয়দিন একটু তেলের দামে ঘি খেয়ে মোটা তাজা হওয়া লাগবে। কয় তুই খাবি খা বাবা, আমি নাই। উস্তাদ চলে গেছে, ছাত্র এবার তেলের দামে ঘি ভাইয়া জম্মির খাওয়া শুরু করছে। ওদিকে আবার দুই বন্ধু গেছিল এক বাড়িতে শিং খুঁজে চুরি করার জন্য। এখন শিং যেই খুঁজেছে, তলের মাটি আগলা হইয়া উপরে ইট 4-5টা একটার মাথায় করে জাগায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেছে। এখন আরেক বন্ধু বাইসে আছে, ও চলে গেছে বাদশাহ দরবারে। বিচার চাই। কিসের বিচার? বাদশাহ জাহাপনা, আমরা 2 বন্ধু গিয়েছিলাম চুরি করতে। আমার বন্ধু এই যে শিং যখন আমরা খুঁজতেছিলাম, উপরের ইট 4-5টা আমার বন্ধুর মাথায় পড়ে বন্ধু মারা গেছে। এখন বাড়িওয়ালার নামে বিচার চাই। বাদশাহ বলছে, হ্যাঁ আসলেই তো আমার দেশের একজন চোর মারা গেল, তার তো বিচার করতে হবে। ধরে নিয়ে আয় বাড়িওয়ালাকে ধরে আনা হলো। তোর ফাঁসি হবে। তুই কেন নর্মাল বিল্ডিং বানাইছিস ঝোলার জন্য? আমাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাবে তুই কানবি ফাঁসির মঞ্চে ঝোলার জন্য। উস্তাদ তারপরে কি হবে? উস্তাদের মার শেষ রাতে দেখবি কালকে মাঠে খেলা কালকে হবে, খেলা হবে গোসো, খেলা হবে। এখন কোথায় কাকা তুমি? কোথায়? আমার ভাইরা ভালোভাবে লক্ষ্য করেন। এইবার যখন বাদশাহ এইবার ওই ছাত্রকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, উস্তাদ উনি কান্না, হুজুর মেহেরবানি করে আমার ছাত্রকে আপনি ফাঁসি দিবেন না, আমাকে ফাঁসি দেন। এইবার ওই ঘটনা কি, এইবার যখন উস্তাদকে ফাঁসির মঞ্চে নিল, ছাত্র উড়ে কান্না, গড়ায় কান্দে, আমার উস্তাদকে ফাঁসি দিবেন না, আমাকে ফাঁসি দিবেন। কয় ধর ওরে ফাঁসি দে। এক পর্যায়ে এইবার উস্তাদকে ডাক দিল, বলল আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী আলেম মানুষ, তাহলে ফাঁসি থেকে মানুষ বাঁচতে চায়, আপনি ফাঁসির মঞ্চে কেন ঝুলতে চান? কয় বাদশাহ জাহাপানা, আমি গতকালকে রাতে যখন জেলের ভিতরে মুরাকাবায় ছিলাম, গাইবি আওয়াজ থেকে শুনলাম এই ফাঁসির মঞ্চে যে আগে ঝুলে মারা যাবে বিনা হিসেবে সে জান্নাতে যাবে। এই জন্য বাদশাহ আমার চোখের সামনে আমার ছাত্র জান্নাতে চলে যাক আমি চাই না, আমার জীবনের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। বাদশাহ মনে মনে চিন্তা করে, জীবনে তো শয়তানি বাটপারে আমি কম করলাম না, তাহলে আমার চোখের সামনে উস্তাদ ফাঁসিতে ঝুলে জান্নাতে চলে যাবে তা হতে পারে না, ফাঁসিতে প্রয়োজনে আমি ঝুলে জান্নাতে যাব। এই উস্তাদ আর ছাত্র খালাস, আমারে ফাঁসি দে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বুঝিয়েছেন, কারোর জন্য যদি তুমি ফাঁসির মঞ্চ তৈরি করো, বিশ্বাস করো ওই ফাঁসির মঞ্চ তোমার জন্য তৈরি হয়ে রেডি আছে। এজন্য চালাকি করে না, আমাকার আল্লাহ। চক বেশি যত করবা চালাকি, বুঝবা তার জ্বালাকি। উল্টা পাল্টা স্টেজে উঠে আলেমুল আমার নামে, সংগঠনের নামে বদনাম করো না, ওই বদনাম নিজেদের ঘাড়ে চাপিয়ে পড়বে। আমার কথা কি রাগ করলেন? আসেন
বদরের কথা বলতেছিলাম, হাদিসটা বলে আজকে আলোচনা শেষ হয়ে যাবে। বদরের যুদ্ধে মুসলমানের বিজয় হলো, 70 জন কাফেরকে হত্যা করলো, 70 জন কাফেরকে জাহান্নামে পাঠালো মুসলমান, আর 70 জনকে বন্দী করলো। এবার আপনারা জানেন না, 70 জন বন্দী হবার পরে 2 জন কাফের, একজনের নাম হলো উমায়ের আর একজনের নাম হলো সাফওয়ান। এই উমায়ের বাবা ওই 70 জনের একজন জাহান্নামে পাঠাইছে সাহাবায়ে কিরাম, সাফওয়ানের বাবাকে। আর উমায়ের ছেলে এখনো ওই যে 70 জন ধরা খেয়েছে, 70 জন বন্দী, ওই বন্দির একজন। এখন উমায়ের হলো গরিব, সাফওয়ানকে বলছে, ভাই সাফওয়ান, তোমার তো টাকা পয়সার অভাব নাই, তোমার মতো যদি টাকা পয়সা থাকতো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আলাদা করে ফেলতাম। নাউজুবিল্লাহ বলেন। সাফওয়ান বলছে, হ্যাঁ আমার চোখের সামনে আমার বাবাকে নবীর সাহাবীরা মেরেছে, সুযোগ যদি আমিও পাইতাম। তাহলে শোনো, আমরা একটা বুদ্ধি করি, আমি তো অনেক ঋণী আছি, আমার ঋণটা তুমি পরিশোধ করে দাও, আর আমার পরিবারের দায়িত্ব যদি তুমি নাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আলাদা করার জন্য একটা সুযোগ নিতে পারি, কিন্তু আমার তো জীবনও চলে যেতে পারে, আমার পরিবারের দায়িত্বটা তুমি নিয়ে নাও। সাফওয়ান বললো, এই সুযোগ তো পাওয়া যায় না, নিয়ে নিলাম। তরবারি আনলো, বিষ মাখায়া, বিষাক্ত বিষ মাখালো। উমায়ের বলছে, ভাই তরবারিতে আবার বিষ মাখানো লাগবে কেন? বলছে, শোনো, নবীর পাশে সবসময় তার সাহাবীরা বডিগার্ড হিসেবে থাকে, আল্লাহ রসুলের উপরে যখন তুমি হামলা করতে যাবা তারা ঠেকাই দিতে পারে। তরবারির আঘাত যদি জোরে না লাগে, কোন রকম চামড়ায় যদি স্পর্শ হয়, চামড়ায় যদি একটু লেগে যায়, বিষের কারণে মুহাম্মাদের মৃত্যু ঘটে যাবে, কেউ ঠেকাতে পারবে না। এবার তরবারিটা কি করলো, একেবারে জামার নিচে বুক বরাবর সোজাসুজি রাখলো, কারণ পাশে রাখলে তো তরবারি দেখা যাবে। হাদিসে এসেছে এইভাবে বুকের সোজা তরবারিটা রেখেছে, কোনো বুঝাই যাচ্ছে না। ওদিকে পোশাক পরা আছে, মোটা পোশাক, ভিতরে বিষ মাখানো তরবারি, কভার পরানো, এইভাবে বের করেই আল্লাহ রসুলকে হত্যা করবে। কি ভয়ানক ষড়যন্ত্র! রাহমাতাল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে আল্লাহর নবীর সাহাবায়ে কিরামদের সামনে নসিহত করছেন। ওদিকে উমাইর মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে, প্রায় 400-450 কিলোমিটার পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেল। ও নবীজি, আপনাকে মারার জন্য উমাইর আসতেছে তরবারিতে বিষ মাখায়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার নবীকে সব ঘটনা জানাই দিলেন, সব ঘটনা খুলে বললেন যে উমাইর আর সাফওয়ান ওই পাহাড়ের নিচে মরুভূমিতে বসে আপনাকে মারার জন্য চক্রান্ত করছে। উমাইর কিছুক্ষণের মধ্যেই মসজিদ নববীতে ঢুকবে। নবীজি, আপনাকে আল্লাহ জানাই দিতে বলছে, তাই জানাই দিলাম। আচ্ছা, আমি আপনাদের আজকে মাহফিলের প্রধান বক্তা, আমাকে হত্যা করার জন্য যদি কোনো ষড়যন্ত্র হয়, আর বিষয়টা যদি আমার শাহরুল ভাই টের পায়, আপনাদের ইমাম সাহেব শাহরুল ভাই যদি টের পায়, তা সে কি আমাকে সতর্ক করবে না? বা আমি নিজে বলবো না, ওরে সভাপতি সাহেব যেভাবে হোক আপনারা একটু রেডি হন, এই যুবক ভাই মোটামুটি দাঁড়ায় থাকেন, শুধু সন্দেহজনক যদি কারুরে দেখেন আপনারা তাকে ধরবেন, বলবো না? আল্লাহ রসুল জানতেছে তাকে মারার জন্য উমাইর আসতেছে, নবীজি স্বাভাবিক কিছুই করলেন না। উমর আলীকে বললেন, নিজে তার সিংহাসন ছেড়ে কোথাও চলেও গেলেন। স্বাভাবিক, যে অবস্থায় আগে ছিলেন সে অবস্থায় আল্লাহ রসুলের কাজ আল্লাহ রসুল করেই যাচ্ছেন। কারণ আমার নবী সবসময় ভরসা করতেন কার উপরে? লা তাহজান ইন্নাল্লাহা মানা। ওই যে আল্লাহ বলেছিলেন, ও নবী গুহার ভিতরে থাকেন, কোনো ভয় নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি। আমার নবী সব সময় ভরসা করতেন, আমার আল্লাহ আমার সাথে আছে। উমাইর হাজির, মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন। এরাম কোথায়? মুহাম্মদ কোথায়? মুহাম্মাদের সাথে আমার কিছু কথা আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখলেন, দৌড় দিয়া কাছে গিয়ে দাঁড়ালেন। উমাইর, কোথায় যাও? বলছে, মুহাম্মাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমাকে বলো। তুমি হলো আমার নবীর দুশমন, বদরের জমিনে আমার রাসূলের বিরুদ্ধে তুমি তরবারি নিয়ে দাঁড়িয়েছিলা, সাহাবায়ে কিরামদের বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়িয়েছিলা, তোমার মতলব কি বলো? এ আমার ভাইরা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উমরকে ডাক দিলেন, উমর আপনি উমাইরকে বাধা দিয়েন না, উমাইরকে আমার কাছে আসতে দেন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে কি ঘটনা হলো শুনতে কে রাজি আছেন? আছেন? আমি বলে যাব ইনশাআল্লাহ। তার আগে এই যে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় 11 বছরের একটা বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। এ আমার বাজান, এই যে কোরআনের হাফেজ হয়ে গেল, এই হাফেজের মা বাবা দাদা দাদি নানা নানি এই হাফেজ হওয়ার জন্য যাদের অবদান রয়েছে, মা বাবার যেমন অবদান, এই গ্রামবাসীর অবদান আছে না নাই? এই মাদ্রাসার কমিটির অবদান আছে না নাই? এই গ্রামের মানুষ খাওয়াইয়া টাকা দিয়া বিল্ডিং বানায়া সুন্দর বাসস্থান, শোয়ার জায়গা, পড়ার জায়গা করে দিয়েছে। কাল কিয়ামতের আদালতে এই মাদ্রাসার একজন কোরআনের হাফেজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই একজনের উসিলায় পুরো গ্রামবাসী আল্লাহর জান্নাতি হয়ে যেতে পারে। এজন্য আমার ভাইরা, আমার নবী ছিলেন এতিম। সূরা দুহার তাফসীর আল মাজিদি ইয়াতীম আনফাওয়া, নবী বলেছেন কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, সে যেন আমার নবীর মাথায় হাত বুলায়। কেউ যদি এতিমের মুখে খাবার দেয়, সে যেন আমি নবীর মুখে খাবার দেয়। একটু বাবার কথা বলতে চাই। বাবা বাবা তো এমন, যার কষ্টের কথা বলার কেউ নাই। আপনার মা কষ্টে আছে, অনেক সময় রাগ হয়ে আপনার বাবাকে বকা দিতে পারে, বলেই ফেলে যে তোমার মতো জামাইয়ের সঙ্গে বিবাহ হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে, অমুকের মেয়ে বলেই আমি তোমার ঘরটা করে যাচ্ছে, আমার আর ভালো লাগে না সংসার ধর্ম। কিন্তু বাবা, শীত এসেছে বাবা, পুরানো সেই কম্বল আর জ্যাকেট আর পুরনো 3 বছর আগের চাদরটা ঘাড়ে দিয়ে ঘুরে বেড়ায়। আর তুমি সন্তান স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, কলেজে পড়ো, তোমার বাবা তোমাকে নতুন জ্যাকেট কিনে দিয়েছে। এই তো বাবা। ঈদ এসেছে, বাবার ভালো জুতা নাই, ওই সেই পুরনো শ্বশুর বাড়ির দেওয়ার 6-10 বছর 20 বছরের আগের জুতাটা আবার ওই চকির তল থেকে বের করে মুসির কাছে নিয়ে যায়, সেলাই করে পালিশ করে আবার ঈদের মাঠে যায়। আর তুমি সম্রাট কোম্পানি, বাটা কোম্পানির কোন জুতাটা পছন্দ হয়, বাবা রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া মানুষের বাড়ি কাজ করে সেই টাকা দিয়া তোমাকে জুতাটা কিনে দেয়, তোমার মুখে ঈদের দিন মুস্কি একটা হাসি দেখার জন্য। শীতের সময় তুমি ঘুমিয়ে আছো, তোমার মা বাম পাশে ঘুমিয়ে আছে, তুমি মাঝখানে, তোমার বাবা আরেক পাশে। কম্বলটা খাটো, মা টান দিলে বাবা পায় না। বাবা তখন বলে, ও অমুকের মা, ও বেলালের মা, কম্বলটা ভালোভাবে তুমি আটকায় ধরো। কম্বলটা মা ভালোভাবে আটকায় ধরে, তুমি আমি মাঝখানে থাকি। আর এই পাশে বাবার অর্ধেক শরীরে কম্বল, অর্ধেক শরীরে বাবার কম্বল নাই। শীতে ঠান্ডায় বরফ হয়ে যায়। সন্তান আর তার স্ত্রীকে বটগাছের মতো ছায়া দেয় যেই বাবা। বাবার কষ্টের কথা বলার মতো কেউ নাই। এজন্য যুবক ভাই, যার বাবা বেঁচে আছে, তোমার বাবা বুড়া হয়ে গেছে, একজন বাবার শক্তি হলো তার সন্তান। খবরদার বাবাকে কষ্ট দিবা না। তো বাবার, তোমার পকেটে টাকা না থাকলেও বাজার যদি করা লাগে, তুমি কেন বাজার করবা? বাড়ির ভিতরে যে বাবা তোমার বাড়িটা বানিয়েছে, আজকে বাবা বুড়া হয়ে গেছে, বারান্দার এক কর্নারে বাবার ঘর হয়েছে। কেন? কেন? তোমার কথা থাকবে, যতদিন বেঁচে আছি বড় ঘরটা আমার আব্বা এবং আম্মা থাকবে। তুমি তোমার বাবা বাজারে যাবে, 1000 টাকা দিয়ে দিবা, তোমার বাবা হাটে যাবে ডুমুরিয়া বাজারে, বন্ধুর সাথে বসে চা খাবে আর গর্ব করে বলবে, আমার সন্তান আমাকে টাকা দিয়েছে বাজার করার জন্য, তুই চা খা, তুই পান খা। বাবা দোয়া করবে আর বলবে, আল্লাহ আমার সন্তানকে তুমি কখনো অভাব দিও না। বিশ্বাস করো, তোমার বাবা তোমার শক্তি। আরে ভাই, বউকে নিয়ে তো কত ঘুমালা, বাবার কোলের ভিতরে 2-1 সময় গিয়ে ঘুমাবা।
বাবার হাতটা ধরবা, বাবাকে জড়িয়ে ধরবা আর বলবা, বাবা যতদিন তুমি বেঁচে আছো তোমার কোনো টেনশন নাই, আমি যদি ঝাল দিয়ে ভাত খাই তুমি ঝাল দিয়ে ভাত খাবা। আজকে তুমি ছেলে, জীবন তাগড়া ছেলে, কত ব্যান চালক ডুবুরিয়ায় মুরব্বী মানুষ, বয়স তার 70-এর উপরে, তারা আজকে ব্যান চালায়, রিক্সা চালায়। আমি বলতে চাই যে এই বাবা তোমাকে এত ভালোবাসতো, এই বাবাকে কষ্ট দিবা না রে যুবক। আর যার বাবা আজকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, কবরে ঘাস জন্ম নিয়েছে, এই ঘাসটা পরিষ্কার করার সময় আমাদের নাই।